আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 1450 বছর আগের কথা। পৃথিবী তখন নিমজ্জিত ছিল ঘোর অন্ধকারে। আইয়ামে জাহেলিয়াত বা মূর্খতার সেই যুগে মানুষ ভুলে গিয়েছিল তাদের স্রষ্টাকে। ঠিক সেই সময়েই আরবের তপ্ত বালুকাময় মক্কায় মানবতার মুক্তির দিশারি হিসেবে আল্লাহ প্রেরণ করলেন হযরত মুহাম্মদকে। একজন নবী যে সত্যের পথে ডাকছেন, তার প্রমাণ কি? আল্লাহ তার নবীকে এমন কিছু অলৌকিক ক্ষমতা বা মুজিজা দান করেন, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে, যা প্রকৃতির নিয়মকে ভেঙে দিয়ে প্রমাণ করে যে এই মহাবিশ্বের একজন একচ্ছত্র মালিক আছেন। নবুয়াতের শুরুর দিকের ঘটনা। মক্কার কাফের সর্দাররা রাসূল এর কাছে এসে এক অসম্ভব দাবি করে বসল। তারা বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তবে আকাশের এই পূর্ণিমার চাঁদটিকে আমাদের চোখের সামনে 2 টুকরো করে দেখাও। রাসূল শান্ত চিত্তে আল্লাহর কাছে দোয়া করলেন এবং শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। মক্কার কাফেররা রাসূল সাত এর নবুয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে চাইত। তারা চ্যালেঞ্জ করে বসল, যদি আপনি সত্যিই নবী হন, তবে এই পূর্ণিমার চাঁদকে 2 টুকরো করে দেখান অসম্ভব এক দাবি। আল্লাহর হুকুমে রাসূল সাত চাঁদের দিকে ইশারা করলেন, আর সাথে সাথেই ঘটল সেই মহাজাগতিক বিস্ময়। আকাশচেরা শব্দে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে হেরা পর্বতের 2 পাশে অবস্থান নিল, যা দেখে উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে গেল। আজ আমরা মহানবী হযরত মুহাম্মদ এর জীবনের আরও 2টি অলৌকিক ঘটনা সম্পর্কে জানব, যা তার নবুয়াতের সত্যতা প্রমাণ করে। এক রাতে জিবরাইল আসলেন বোরাক নামক এক অলৌকিক বাহন নিয়ে। পলকের মধ্যে মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে রাসূল পৌঁছে গেলেন আল্লাহর আরশে। এই মহিমান্বিত যাত্রাই হল পবিত্র মিরাজ, যেখানে তিনি আল্লাহর দিদার লাভ করেছিলেন, যা মানব ইতিহাসের এক অনন্য ঘটনা। হিজরতের সময় রাসূল এবং আবু বকর আশ্রয় নিলেন শাওর গুহায়। শত্রুরা তাঁদের খুঁজতে খুঁজতে গুহার মুখে চলে এল, কিন্তু আল্লাহ এক ক্ষুদ্র মাকড়সা দিয়ে তাঁর নবীকে রক্ষা করলেন। মাকড়সার ঘন জাল আর কবুতরের বাসা দেখে শত্রুরা ভাবল, এখানে বহু বছর কেউ প্রবেশ করেনি, ফলে তারা ফিরে গেল। হুদাইবিয়া সন্ধির দিন। 1500 সাহাবী তৃষ্ণায় কাতর। অজুর জন্য সামান্য পানীয় অবশিষ্ট নেই। সাহাবীরা রাসূল এর কাছে এসে তাদের কষ্টের কথা জানালেন। রাসূল একটি ছোট পাত্রে হাত রাখলেন, আর সাথে সাথেই তার আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে শুরু করল। 1500 সাহাবী সেই পানি পান করলেন এবং অজু করলেন, তবুও পানি শেষ হল না। রাসূল মসজিদে নববীতে একটি খেজুর গাছের খুঁটিতে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মিম্বর তৈরি হলো, তিনি খুঁটি ছেড়ে মিম্বরে উঠলেন। তখন সেই মৃত খেজুর কাঠটি ছোট বাচ্চার মতো শব্দ করে কাঁদতে শুরু করল। রাসূল নেমে এসে তাকে জড়িয়ে ধরলে তবেই সেটি শান্ত হলো। শুধু এগুলোই নয়, মেঘমালা তাকে ছায়া দিত, পাথর তাকে সালাম দিত, এবং অল্প খাবার তার দোয়ায় হাজারো মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। তার পুরো জীবনটাই ছিল এক জীবন্ত অলৌকিকতা। তবে রাসূল এর সর্বশ্রেষ্ঠ মুজিজা হল পবিত্র কুরআন, যা কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য হেদায়েতের আলো হয়ে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে রাসূল এর সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।